হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, আমরা বাংলায় প্রায় বলে থাকি ছেলেটা সবার সামনে কথা বলতে লজ্জা পায় বা মেয়েটা সবার সামনে কথা বলতে লজ্জা পায়। তো এখানে আমরা সেন্টেন্সে ashamed নাকি shy এর ব্যবহার করব। অর্থাৎ আমরা কি বলবো, হি ইজ ashamed নাকি হি ইজ shy টু স্পিক ইন পাবলিক, কোনটা ব্যবহার করব। সেন্টেন্সে আমরা কোন স্ট্রাকচারটা ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়। আবার সেন্টেন্সে আমরা কখন শেমের ব্যবহার করব, শেমকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি, এগুলোর ব্যবহার নিয়ে আমরা প্রায় কনফিউজ থাকি। অর্থাৎ সেন্টেন্সে কোথায় আমরা শাই আর কোথায় আমরা অ্যাশেমড এর ব্যবহার করব আর কোথায় আমরা শেমের ব্যবহার করব। তো আজকের পরে এই তিনটে ওয়ার্ডের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। এগুলোর সঠিক ব্যবহার আজকে আমরা এই ভিডিওটাতে শিখবো। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো শেমের ব্যবহার। দেখো, লজ্জা বোঝাতে আমরা সেন্টেন্সে শেম এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। এই ওয়ার্ডটা নিয়ে আমরা খুব একটা কনফিউজড থাকি না, কারণ এই ওয়ার্ডটাকে আমরা একটা সরাসরি নাউন হিসাবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আর এই ওয়ার্ডটার সাথে বাকি দুটো ওয়ার্ডের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই ওয়ার্ডটা পুরোপুরি আলাদাভাবে ব্যবহৃত হয়। আর এটাকে আমরা একটা নাউন হিসাবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। সেন্টেন্স এখন, ফর এক্সাম্পল, সাহায্য চাওয়ায় কোনো লজ্জা নেই। There is no shame in asking for help. There is no shame in asking for help. দেখো, এখানে লজ্জা এই কথাটার অর্থে আমরা সেন্টেন্সে শেম এই ওয়ার্ডটা ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, তোমার অভদ্র আচরণের জন্য তোমার লজ্জা পাওয়া উচিত, অর্থাৎ তোমার লজ্জা অনুভব করা উচিত। ইউ শুড ফিল শেম ফর ইউর রুড বিহেভিয়ার। ইউ শুড ফিল শেম ফর ইউর রুড বিহেভিয়ার। তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে একটা নাউন হিসাবে ব্যবহার করছি। ইউ শুড ফিল শেম। যদি আমি বলি অপরাধটি সমাজের কাছে একটা লজ্জাজনক ছিল, দ্য ক্রাইম ওয়াজ আ শেম টু সোসাইটি। দ্য ক্রাইম ওয়াজ আ শেম টু সোসাইটি। দেখো, এই সেন্টেন্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমরা বলেছি লজ্জাজনক ছিল। লজ্জাজনক এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের মতো মনে হলেও আমরা সেন্টেন্সে শেমকে এখানে নাউন হিসাবে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, সে মিথ্যে বলতে কোনো লজ্জা অনুভব করেনি, অর্থাৎ কোনো লজ্জাই পায়নি। She felt বা he felt no shame in lying. He felt no shame in lying. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দুর্নীতি একটা দেশের জন্য লজ্জা, সেন্টেন্সটা কি হবে? Corruption is a shame for a country. Corruption is a shame for a country. তারা লজ্জায় হেঁটে বেরিয়ে গিয়েছিল। They walked away in shame. They walked away in shame. হেঁটে বেরিয়ে চলে গিয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়াক অ্যাওয়ে এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার করলাম। যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা এখানে ওয়াকড অ্যাওয়ে ব্যবহার করলাম। দে ওয়াকড অ্যাওয়ে ইন শেম, তারা লজ্জায় হেঁটে বেরিয়ে গিয়েছিল। যদি আমি বলি তার ব্যর্থতাটা স্কুলটার জন্য একটা লজ্জাজনক ছিল, হিজ ফেলিওর ওয়াজ আ শেম ফর দ্য স্কুল। হিজ ফেলিওর ওয়াজ আ শেম ফর দ্য স্কুল। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো শেম এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্স একটা নাউন হিসাবে কি করে ব্যবহার করছি। এই ওয়ার্ডটা কিন্তু খুবই সহজ, আর এই ওয়ার্ডটার সাথে আমরা কখনোই কনফিউজড হই না। যখন অন্য ওয়ার্ডের ব্যবহার করি লজ্জা বোঝাতে আমরা কনফিউজড হতে পারি, কিন্তু এই ক্ষেত্রে হয় না, কারণ এখানে লজ্জা একটা নাউন হিসাবে সেন্টেন্সে ব্যবহার করছে, শেম একটা নাউন হিসাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার আমরা দেখবো শাই এই ওয়ার্ডটার ব্যবহার। শাই কিন্তু শেমের মতো একটা নাউন হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হয় না। শাই সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। আর এখানেই আমরা কনফিউজড হয়ে যাই যে সেন্টেন্সে আমরা শাই এর ব্যবহার করব নাকি ashamed এর ব্যবহার করব, কোনটার ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়। তো সবার আগে আমরা দেখব শাই এর ব্যবহার। শাই এই ওয়ার্ডটার অর্থ হলো লাজুক। সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই টিমিড, অ্যাফ্রেড, নার্ভাস বা হেজিট্যান্ট, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। দেখো, মূলত স্বভাবজাত লাজুক বোঝাতে আমরা সেন্টেন্সে শাইকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে একটা লাজুক মেয়ে। শি ইজ আ শাই গার্ল। শি ইজ আ শাই গার্ল। আরেকটা এক্সাম্পল দেখো, সবাই তার দিকে তাকালে সে লজ্জা পায়।
He gets shy when everyone looks at him. He gets shy when everyone looks at him. আরেকটা এক্সাম্পল দেখো, সে সাহায্য চাইতে লজ্জা পাচ্ছিল। He was shy about asking for help. He was shy about asking for help. আরেকটা এক্সাম্পল দেখো, নিজের মত প্রকাশ করতে সে লজ্জা পায় না। He is not shy about sharing his opinion. He is not shy about sharing his opinion. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। এখানে আমরা বলেছি he is not shy about sharing his opinion, অর্থাৎ shy about প্লাস verb প্লাস ing এর ব্যবহার সেন্টেন্সে করেছি। দেখো এখানে আমরা টু এর ব্যবহারও করতে পারতাম, টু প্লাস verb এর বেস ফর্মের ব্যবহারও সেন্টেন্সে করতে পারতাম, তাহলেও কিন্তু সেন্টেন্সের একই অর্থ হয় আর সেন্টেন্সটাও সঠিক হয়। কিন্তু আমরা স্পোকেন ইংলিশে বেশিরভাগ ক্ষেত্রে এই স্ট্রাকচারটারই ব্যবহার করে থাকি, এই কোলোকেশনটারই ব্যবহার করে থাকি, shy about প্লাস verb প্লাস ing। আরেকটা এক্সাম্পল দেখো, সত্যিটা বলতে সে কখনোই লজ্জা পায় না। She is never shy about telling the truth. She is never shy about telling the truth. এখানে যদি আমরা shy প্লাস about প্লাস verb প্লাস ing এর ব্যবহার না করতাম তাহলে সেন্টেন্সটা কি হতো? She is never shy to tell the truth. She is never shy to tell the truth. যদি আমি বলি ক্লাসে হাত তুলতে আমি লজ্জা পাচ্ছিলাম, সেন্টেন্সটা কি হবে? I was shy to raise my hand in class. I was shy to raise my hand in class. আরেকটা এক্সাম্পল দেখো, প্রথমে তারা লাজুক ছিল কিন্তু পরে বন্ধু হয়ে গিয়েছিল। They were shy at first but became friends later. They were shy at first but became friends later. দেখো এখানে আমরা সাবজেক্টের ব্যবহার একবারই করছি। দেখো এই সেন্টেন্সে আমি এটাই অর্থ করতে চাইছি যে প্রথমে তারা হেজিটেন্ট ছিল, প্রথমে তারা নার্ভাস ছিল, কিন্তু পরে এই নার্ভাসনেসটা কেটে গিয়েছিল, পরে তারা বন্ধু হয়ে গিয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে শাইকে ব্যবহার করছি। প্রথমে তারা ভীতু ছিল, টিমিড ছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে শাইকে ব্যবহার করছি। এবার আমরা দেখব অ্যাশেমড এর ব্যবহার। সেন্টেন্সে আমরা অ্যাশেমড কে কোন অর্থে ব্যবহার করছি আর কখন ব্যবহার করছি। সবার আগে তোমাদের এখানে একটা জিনিস জানা উচিত, আমরা সেন্টেন্সে কখনোই অ্যাশেম এই ওয়ার্ডটা ব্যবহার করি না, আমরা সবসময় ব্যবহার করি অ্যাশেমড এই ওয়ার্ডটা। অ্যাশেম এটা একটা রং ওয়ার্ড, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইংলিশে এই ওয়ার্ডটার ব্যবহার হয় না। আর সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই ফিলিং গিল্টি, সরি, এম্বারাসমেন্ট ফর ডুইং সামথিং রং। অর্থাৎ যখন আমরা কোনো কাজের জন্য দুঃখ বা রিগ্রেট, অনুতাপ এরকম অর্থ করতে চাই তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি, ashamed এর ব্যবহার করে থাকি। দেখো এখানে কিন্তু আমরা স্বভাবজাত লাজুক এরকম অর্থ করছি না, আমি লজ্জিত কিন্তু এটা স্বভাবজাত নয়, কোনো এমন একটা কাজ করেছি যার জন্য আমি লজ্জিত, অর্থাৎ আমি অনুতাপ করছি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি টাকাটা চুরি করার পরে সে লজ্জিত ছিল, she was ashamed after stealing the money. She was ashamed after stealing the money. দেখো সেন্টেন্সে এই ওয়ার্ডটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, যার অর্থ হলো লজ্জিত। এই কাজটা করার পর সে লজ্জিত ছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করছি। এখানে কিন্তু আমরা ভীতু, স্বভাবজাত ভীতু এরকম অর্থ বোঝাচ্ছি না, আমরা এখানে বোঝাচ্ছি এমন একটা কাজ করেছে, টাকা চুরি করেছে, তার জন্য সে অনুতপ্ত, সে লজ্জিত, সে এখন রিগ্রেট ফিল করছে। যদি আমি বলি আমি গতকাল যা করেছি তার জন্য আমি লজ্জিত, I'm ashamed of what I did yesterday. I'm ashamed of what I did yesterday. আর একটা এক্সাম্পল দেখো, তোমার লজ্জিত হওয়ার মতো কিছুই নেই, You have nothing to be ashamed of. You have nothing to be ashamed of. আমরা সবসময় এই ধরনের সেন্টেন্সে শুধু ashamed এর ব্যবহার করব না, ashamed of এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি তোমার পেছনের ইতিহাস নিয়ে তোমার কখনোই লজ্জিত হওয়া উচিত নয়, সেন্টেন্সটা কি হবে? You should never be ashamed of your background. You should never be ashamed of your background. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ashamed কে কোন অর্থে ব্যবহার করছি। এখানে কিন্তু আমরা একটা অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহার করছি, তোমার লজ্জিত হওয়া উচিত নয় এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। অর্থাৎ কখন আমরা সেন্টেন্সে শাই আর অ্যাশেমড এর মধ্যে কনফিউজড হয়ে যায়,
অর্থাৎ কোথায় আমাদের ashamed এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের shy এর ব্যবহার করা উচিত। দেখো এই ধরনের অর্থে আমার মনে হয় তোমরা খুব একটা কনফিউজড হও না যে কোথায় ashamed এর ব্যবহার হচ্ছে আর কোথায় আমাদের shy এর ব্যবহার করা উচিত। কিন্তু এমন কিছু সেন্টেন্স আছে যেখানে আমাদের একটু ভাবতে হয়। যদি আমি বলি সে জনসমক্ষে কথা বলতে লজ্জিত ছিল, এখানে তো আমরা সেন্টেন্সে দুটোই ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে আমরা শাইকেও ব্যবহার করতে পারি আবার ashamed কেও ব্যবহার করতে পারি। তো কোনটার ব্যবহার করব? আমরা তো এটাও বলতে পারি হি ওয়াজ শাই টু স্পিক ইন পাবলিক, আবার আমরা এটাও বলতে পারি হি ওয়াজ ashamed টু স্পিক ইন পাবলিক। কোনটার ব্যবহার কখন করব? দেখো সেন্টেন্সে যখন আমরা শাইকে ব্যবহার করব তখন আমরা এটা বোঝাতে চাইবো যে সে স্বভাবগত লজ্জিত, সে স্বভাবগত ভীতু। জনসমক্ষে কথা বলতে সে স্বভাবগত লজ্জিত বা সে ভয় পাচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে শাইকে ব্যবহার করব। তাহলে আমরা ashamed কে কখন ব্যবহার করব? যখন আমরা সেন্টেন্সে ashamed কে ব্যবহার করব তখন আমরা অর্থ করতে চাইবো যে কেউ এমন কোনো কাজ করেছে যার জন্য সে জনসমক্ষে কথা বলতে লজ্জিত। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সাহায্য চাইতে লজ্জিত ছিল, দেখো এখানে আমরা শাই আর ashamed দুটোকেই ব্যবহার করতে পারি। যদি আমরা অর্থ করতে চাই যে সে স্বভাবগতভাবে লজ্জিত ছিল সাহায্য চাইতে, সে লজ্জা পাচ্ছিল বা সে ভীতু ছিল, সে ভয় পাচ্ছিল সাহায্য চাইতে, তখন আমরা শাইকে ব্যবহার করব সেন্টেন্সে। সেন্টেন্সে কি হবে? হি ওয়াজ শাই টু আস্ক ফর হেল্প, হি ওয়াজ শাই টু আস্ক ফর হেল্প। কিন্তু যখন আমরা সেন্টেন্স এখানে ashamed কে ব্যবহার করব তখন আমরা অর্থ করতে চাইবো যে সে এমন কোন একটা কাজ করেছে যার পরে সে সাহায্য চাইতে লজ্জা পাচ্ছিল, সে লজ্জিত ছিল সাহায্য চাইতে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কখন শাই আর কখন ashamed এর ব্যবহার করতে পারি। তো এই ছিল তিনটে ওয়ার্ডের সঠিক ব্যবহার। আমার মনে হয় তিনটে ওয়ার্ডকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর থেকে এই তিনটে ওয়ার্ডের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখো শেমকে নিয়ে আমাদের খুব একটা অসুবিধা হয় না, কারণ শেমকে আমরা সেন্টেন্সের নাউন হিসেবে ব্যবহার করি। কিন্তু ashamed আর শাইকে নিয়ে আমরা একটু কনফিউজড থাকি, কারণ এই দুটো ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় পুরো কনসেপ্টটাই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো প্রত্যেকটা ওয়ার্ডকে, তিনটে ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.